আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হলো যে আমি এর আগে একটা ভিডিও দিছিলাম, ঠিক আছে, ভিডিও দিছিলাম আমি ইন্টারভিউ দিতে যাইতেছি। তো ওই ইন্টারভিউটা দেওয়ার পরে আমাকে বললো যে তুমি 14 তারিখে এসো, 14 তারিখে এসো। আমি 14 তারিখে গেলাম, তারপর বললো 15 তারিখে এসো। মানে ইন্টারভিউ হয়ে গেছে, ইন্টারভিউ অলরেডি ক্লিয়ার, বলছি হবে, সিলেক্ট হবে। তারপরে মানে ওগুলা বলে দিল, মানে ওইটার আশা ছাইড়ে দিলাম যে না, এটা মানে ঘুরাইতেছে, ইন্টারভিউ পাস হয়েছে, হয়তো লোক বুকিং হয়ে গেছে, আমার সে বেটার ভালো কাউকে পেয়েছে, তো আমাকে চলবে না। ওইটা কি কাজ ছিল, মানে মারুতির পার্স ছার্স এগুলো বানানো আর কি, ঠিক আছে। তো ওইটা ছাইড়ে দিল। দেখেন গাইস, এর মধ্যে আরো একটা কথা বলতে আমি ভুলে গেছি। কথাটা হলো যে মানুষ যে বলে ফ্রেন্ড স্বার্থপর হয়, হ্যাঁ কিছু কিছু ফ্রেন্ড হয়। মানে যেমন আমিতি এক বন্ধুর কাছ থেকে এখন বলা লাগে না, না বললেও মানে হয় না, কারণ ওর জন্যে আমার যে আরেকটা জব ছিল নাহারপুরে একটা জব করতাম। তো এখান থেকে 20 টাকা আপ ডাউন গাড়ি ভাড়া লাগে। তো আমার কাছে 500 টাকা ছিল, আগের মাসে যে স্যালারি পেয়েছি ওর বাড়িতে দিয়েছি, দোকান বাকি দিয়েছি, হাত খরচার জন্য লাগে, মানে 500 টাকা আর কি গাড়ি ভাড়া রাখছিলাম। কি হলো, এক বন্ধু আমাকে ফোন করে বলছে 500 টাকা ইমার্জেন্সি মার, আমি তোকে সন্ধ্যাবেলায় দিতেছি। তো আমি বললাম ঠিক আছে, দে স্ক্যানার পাঠালে আমি মেরে দিয়ে আমি বললাম যে ভাই, এটা মানে আমি তোকে টাকাটা আমার কাছে ছিল না, এটা আমার মানে গাড়ি ভাড়ার টাকা, এটা ধর কি আর নাই আর কি, গাড়ি ভাড়ার টাকা, আমি অফিসে যাই সেটা আর কি গাড়ি ভাড়া। এখন আমি এখান থেকে যে নিব, তুই বাড়িগুলো কোনোভাবেও ম্যানেজ করতে পারবি, বাড়িতে থাকলে কোনো ব্যাপার না, ম্যানেজ হয়, বন্ধু বান্ধব আছে, মা বাবা আছে, ম্যানেজ হয়ে যায় আর কি, যে কোনো উপায় হয়ে যায়। তো আমি দিল্লিতে আছি, এখানে আমাকে কে দেবে, সেটা বলে আমি দিলাম 500 টাকা, যে দিস আমাকে সন্ধ্যাবেলা দিস, কালকে অফিসে যাবো, নাহলে আমার অফিস যাওয়া বন্ধ হয়ে যাবে। কেমন মানে কাজ একটা করলো ও, তারপর ফোনে উঠাইলো না টাকাটা। আমি মেসেজ করলাম হোয়াটসঅ্যাপে, বললো আমি অমুক জায়গায় গেছিলাম, মানে বললো আবল তাবল। এখনো ভিডিওটা দেখলে মানে গুসা করতে পারে। আমি গুসা মানে রাগের বিষয়ে বলছি না, আমি ওকে একটা বস্তু বোঝাইতেছি যে আমি এত কষ্ট করে ইন্টারভিউ দিয়ে তারপরে একটা চাকরি পাওয়া, মানে জব পাওয়া হয়, সেটা মানে যদি গাড়ি ভাড়ার জন্য না যেতে পারি, সেটা অনেক মনে খারাপ লাগে। এত ঘোরার পরেও একটা জব পেয়ে যদি গাড়ি ভাড়ার জন্য না যেতে পারি, খারাপ লাগে। থাকার পরে অন্য বন্ধুকে উপকার করি, সন্ধ্যাবেলা দিবে বললো, তো যাই হোক দিল না। আর সেই অফিসে আমার আর যাওয়া হলো না। সেই অফিসে আমি কাজ করছিলাম, মোটামুটি 10-12 দিন কাজ করছিলাম। মনে হয় সেই টাকাটা আর পাবো না, মানে আমি এজেন্টই নাই। আজকে কয়দিন, আজকে মোটামুটি এই 5-6 দিন হবে আমি অফিসে যাইতেছি না। তো ওর জন্য আজকে এই অফিসটা ছেড়ে দিলাম, মানে ওর কারণে। ও যদি এমন করে দিতে যে আজকে তোকে 100 টাকা দিলাম, তুই অফিসটা যা, তাহলে এরকম হতো না। মানে দিলই না টাকাটা, এখনো খোঁজ নাই, যা আমি ছেড়ে দিয়েছি। তাও মানুষের মনটাকে চেনা গেল। এখন আমি ওর কাছে কি দোষ করেছি জানি না, আমার তরফ থেকে তো আমি জানি কিছু দোষ করে নি। এখন হতেও পারে দোষ, মানুষ মারতে ভুল। তো যাই হোক, যদি কোনো দোষ করে থাকি সেটার বদলা নিয়েছে। তো আজকে কি হয়েছে, জবটা দেখছে মামু, গেলাম, যাওয়ার পরে আমাকে আরেকটা লোক ছিল, মামু বুঝিয়ে দিল, মানে এইরকম এরকম প্রশ্ন করবে। তো আমাকে বললো এখানে পড়াশোনা আছে, আমি বললাম আছে, 10 অব্দি পড়াশোনা। তো বললো ইংরেজি পড়তে পারো? হ্যাঁ পারি। ইংরেজি ওইখানে স্যারটার সামনে বাতের কাগজ ছিল, দিল আমাকে পর। বললাম ঠিক আছে। তো হিন্দি পারে? বললাম স্যার হিন্দি তো আমি মানে লেখা থাকলে পারি, কিন্তু যদি থাকে ওখানে আমি পড়তে পারি, কিন্তু লেখা তো একটু কমজোরি। বললে আচ্ছা ঠিক আছে। উর্দু পারিস? আমি বললাম আরে উর্দু তো আমি পারি। বাংলা তো আমি বাঙালি স্যার। अरे बंगाली तू गुवाहाटी रहता है, बंगाली कैसे आता है? एसामिस? सर एसामिस भी आता है मेरे को। बोला अच्छा ठीक है जा, तू आज से ड्यूटी कर गया? कल? बोला ठीक है सर, कल से कर लूँगा। बोला ठीक है। तो এত মেহনতের পরে তো মামাকে অনেক অনেক থ্যাংক ইউ। মামার জন্য কাজটা হয়ে গেছে, মামা অনেক কষ্ট করে কাজটা খুঁজে বের করেছে, ঠিক আছে। মামাকে অনেক অনেক থ্যাংক ইউ। মামাকে লাইক করলাম একটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, মানে বললাম যে জবটার বিষয়ে। আজকের ভিডিও এই পর্যন্ত, যদি ভালো লাগে লাইক করে দিও। দেখা হইতেছে নেক্সট কোনো ভিডিও।